আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ধরনের ছবি কিভাবে এডিট করবেন আপনার মোবাইল ফোন দিয়ে, তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছবির পেছনে একটি শ্যাডো আছে। তো এই শ্যাডোটা আমি কিভাবে দিলাম, কোথায় থেকে দিলাম, তো এই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছবিটা এডিট করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটির নাম হলো pixelLab। গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে আপনারা সার্চ বারে টাইপ করে দেবেন pixelLab লিখে। তো pixelLab লেখার পর আপনার ফোনে অবশ্যই ডাটা চালু থাকতে হবে। তো pixelLab লেখার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে pixelLab নামের একটি লেখা আসছে। তো এই লেখাটার উপরে একটি টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আমার ফোনে ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করছি না। ওপেনে একটি টাচ করে দিলাম। ওপেনে টাচ করে দেওয়ার পর এরকম একটি টেক্সট আসবে, এটিকে আমরা ডিলিট করে দেবো। দেন ডিলিট করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন উপরে একটি ডিলিট নামের অপশন, এটাতে একটু চাপ দিয়ে এটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর নিচের যে স্ট্যাটাস বারটা দেখতে পাচ্ছেন, এই বারটাতে আপনারা সোয়াইপ করে দেন আপনারা হোয়াইট কালার সিলেক্ট করে দেবেন। তো আমি সোয়াইপ করে এই বারটা থেকে সোয়াইপ করে আপনারা দেখতে পাচ্ছেন ডানে সোয়াইপ করার পর লাস্ট যে হোয়াইট কালার যে ইমেজটা, এটার উপর একটি টাচ করে দেবো। তো এটা আমার ব্যাকগ্রাউন্ড থাকবে। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি হোয়াইট কালারকেই সাজেস্ট করব। তো হোয়াইট কালার সিলেক্ট করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি প্লাস আইকন, ওই প্লাস আইকনটাতে একটি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এটার উপর একটি টাচ করে দেবেন। দেন টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনারা ফ্রম গ্যালারিতে চলে যাবেন। গ্যালারি থেকে আপনি যে ফটোটাকে এরকম শ্যাডো সিস্টেম দিতে যাচ্ছেন সেই ফটোটাকে এখানে ইনপুট করে নেবেন। ছবিটা ইনপুট করার পর আপনারা ছবিটার উপর একটি টাচ করে দেন আপনারা ছবিটাকে মুভ করে নেবেন। মুভ করার পর আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ঠিক ততটুকুই আপনারা ছবিটাকে কাস্টমাইজ করে নেবেন। তো আমি যতটুকু রাখতে চাচ্ছি, তারপর আপনারা ছবিটা সিলেক্ট অবস্থায় নিচে দেখতে পারবেন একটি গোল আকারের বৃত্ত, এটিতে একটি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর দেন আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন কিছু ধরনের টুলস এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা খুঁজে বের করব শ্যাডোটা কোথায় আছে। তো শ্যাডোটাকে আমরা খুঁজে বের করে আপনার শ্যাডোতে একটি টাচ করে দেব। টাচ করে দেওয়ার পর আমরা শ্যাডোটাকে এনেবল করে দেব। তো এনেবল করে দেওয়ার পর এখান থেকে ওকেতে একটি ক্লিক করে দেব। টিক মার্ক দেখতে পারবেন, অবশ্যই ব্ল্যাক কালার সিলেক্ট করা থাকবেন। ব্ল্যাক কালারের পরে দেখতে পারবেন শ্যাডোটাকে স্ক্রল ডাউন করে নিচে নামলে দেখতে পারবেন ব্লার রেডিয়েন্স নামের একটি অপশন। তো এটি আপনার 25 করে দেবেন। দেন আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে একটি শ্যাডো সিস্টেম অন হয়ে গিয়েছে। তো এই ধরনের ছবি আপনারা খুব সহজেই আপনার ফোন দিয়ে এডিটিং করতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটা আমার মিডল পয়েন্টে নাই। তো মিডল পয়েন্টে নেওয়ার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নের মতো একটি অপশন, এটাতে একটি টাচ করে দেবেন। এখান থেকে মিডিল দেন আপনারা ওকে ছবিটিকে সেভ করার জন্য উপরে দেখতে পারবেন মেমোরির মতো একটি আইকন, এটাতে একটি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ ওয়াজ ইমেজ, এটার উপর একটি টাচ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টটাকে আপনি কেটে এখানে আলট্রাতে সিলেক্ট করে দেবেন। দেন আমি আলট্রাতে সিলেক্ট করে দিচ্ছি। আলট্রাতে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারি, এটার উপর একটি টাচ করে দেবেন। দেন আপনার সামনে ছবিটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আশা করি এই ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে এডিটিংয়ের মাধ্যমে আপনার ছবির পেছনে শ্যাডো এনেবল করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।